ফ্রেন্ডস, আমি তনুশ্রী, তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি কোরিয়ান চিকেন বাও তৈরি করে দেখাবো। খুব সহজেই বাড়িতে কিভাবে চিকেন বাও তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো। একটা বোলে 3 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, হাফ কাপ পরিমাণ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আগে থেকে। এবার সেটাই দিয়ে দিলাম ময়দার মধ্যে। 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন বেকিং সোডা আর 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে টক দইয়ের জায়গায় ইস্টও ইউজ করতে পারেন। ইস্ট ছাড়াই টক দই দিয়ে তৈরি করছি। টক দইয়ের সাথে ময়দাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। এক ঘন্টার জন্য এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা ছোট বাটিতে আমি সস তৈরি করব। তার জন্য 4 টেবিল স্পুন টমেটো সস নিচ্ছি, 2 টেবিল স্পুন সয়া সস নিচ্ছি আর 2 থেকে 3 টেবিল স্পুন মতো সেজওয়ান সস নিচ্ছি। এবার টমেটো সস, সয়া সস আর সেজওয়ান সসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। হালকা লাল করে আদা রসুন কুচিটা ভেজে নেব। আদা রসুন কুচিটা হালকা লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা আমি আগে থেকেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার চিকেনটা দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন লবণ দেবো আর 1 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো দেবো। দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। চিকেনটা ভালো করে ভেজে নেব। চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনটা একদম তৈরি হয়ে গেছে। এবার ইন্ডাকশান বন্ধ করে নিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর এবার ঢাকনা তুলে ডুয়োটা আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। ডুয়ো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন ডুয়ো থেকে আমি লেচি কেটে নিয়েছি। সবকটা লেচি আমি একটা বোলে তুলে রাখছি আর একটা লেচি আমি এবার বেলবো। এবার এই লেচিটা আমি প্রথমে লম্বালম্বি করে বেলছি, তারপরে আরও করে বেলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব, একটু বড় করে নেব। এবার এর উপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবারে মাঝখানে চপস্টিক রাখছি। এক সাইডটা তুলবো, তুলে আরেক দিকে ভালোভাবে চেপে দেবো এইভাবে। বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাউগুলো এবার স্টিমারে দিয়ে স্টিম করে নিচ্ছি। সবকটা বাউ তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বাউগুলো কতটা ফুলে উঠেছে। এবার চিকেনটা এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। আর এক সাইড দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। বাকি চিকেন বাউগুলো আমি ঠিক একইভাবেই তৈরি করে নেব। সবকটা চিকেন বাও তৈরি করা হয়ে গেছে। খুব সহজেই বাড়িতে চিকেন বাও তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।